পৃথিবীতে আওয়ামী লীগ আজকে ফুসে গেছে, ও নেতা কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতা নেত্রীকে ফেলে বিদেশে চলে যায়নি। আমার রাজনৈতিক জীবনের শুরুটা হচ্ছে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার প্রতি কেমন জানি একটা আকর্ষণ হয়েছিল আস্তে আস্তে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এরশাদ বিরোধী আন্দোলনে তুমুল আন্দোলন করতেছে, তখন আমরা ওই আন্দোলনে শরিক হয়েছি এবং পরবর্তীতে 2009 সালে আমি দায়িত্ব নিই রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির এবং টানা 3 বারের সেক্রেটারির দায়িত্ব পালন করি এবং ওই সময় প্রচুর মামলা হামলা এবং বাংলাদেশের যে গুম খুন ওই সময়গুলোতে আমি দায়িত্ব পালন করেছি এবং আমার শত শত কর্মীরা জেলে ছিল। আমরা নিজেরাও মামলা খেয়েছি, রাত্রে আমরা ঘরে থাকতে পারতাম না। স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়াতে গিয়ে দলের গুরু দায়িত্ব পালন করেছি রাঙ্গুনিয়ার মধ্যে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই জেলে যাচ্ছে, জেলের আগে থেকে ওনার নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি, উপজেলায় করেছি এবং চট্টগ্রাম শহরে এসেও জেলাভিত্তিক পলিটিক্সও আমরা ওতভাবে জড়িত ছিলাম। আমাকে আওয়ামী লীগের যুবলীগের ছেলেরা রাঙ্গুনিয়া থানার পাশে আমাকে ওরা মেরেছে পর্যন্ত, আমি থানায় আশ্রয় পাইনি। থানার ওসি সাহেব আমাকে থানা থেকে বাইর করে দিছে। 24শে গণঅভ্যুত্থানের আগ থেকে 28শে অক্টোবর থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, পুলিশ কর্তৃক নির্যাতিত হয়েছি এবং এরপর থেকে এই আন্দোলনটা লাগাতার হয়েছে এবং এর পরবর্তীতে এসে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত হয়েছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এগুলো মনিটরিং করতেন। আমরাও এগুলোর পক্ষ হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি এবং আমার অনেক ছাত্র দলের নেতাকর্মীরা চট্টগ্রামে গুলি খেয়েছে। আমি 2টা স্কুলে অলরেডি প্রতিষ্ঠাতা, একটা রাঙ্গুনিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর একটা আমার বাড়িতে আমি কেজি স্কুল দিয়েছি এবং আমি তো নিজে একজন শিক্ষকতা করি এবং শিক্ষকতাই তো মহান পেশা। এর পাশাপাশি আমি রাজনীতির সাথে জড়িত। আমি তো আসলে এলাকায় থাকি, এলাকারই ছেলে। আমার 14 পুরুষ ওই রাঙ্গুনিয়ায় বসবাস। তো আমি মনে করি আমি আর যাবো কোথায়, আমার তো রাঙ্গুনিয়ায় থাকতে হবে এবং রাঙ্গুনিয়ার মাটিতেই আমাকে থাকতে হবে। এই দীর্ঘ 17 বছর কাজ করেছি, এর আগেও কাজ করেছি রাঙ্গুনিয়ার জনগণের সাথে, কর্মীদের সাথে আমার সবচেয়ে বেশি সম্পৃক্ততা। আমি মনে করি ওরা 24 ঘন্টায় আমাকে ইনশাল্লাহ রাঙ্গুনিয়ার মানুষ আমাকে পাবে। দল যদি আমাকে মনোনয়ন দেন, দলের চেয়ারপারসন আছেন, তাহলে আমি রাঙ্গুনিয়ার জন্য প্রথমে যেই সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি দমানো এবং রাঙ্গুনিয়ার মধ্যে অন্যতম একটি সমস্যা আছে সরববাটা থেকে এই সুখবিলাস পর্যন্ত রাস্তাটা বড় করা এবং মরিয়মনগর সোমনি থেকে রানীহাট ডিসি রোডটা বড় করা, কারণ এই দুটা সড়ক রাঙ্গুনিয়ার মানুষের প্রাণের দাবি। তরুণদের জন্য আমার প্রথম পদক্ষেপ হচ্ছে ওদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে এবং মাদকমুক্ত একটা সমাজ গড়তে হবে। কারিগরি শিক্ষার উপর আমাদেরকে সবচেয়ে জোর দিতে হবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশে জনশক্তি রপ্তানি করেছেন। আজকে যে ফরেন রিমিটেন্স যেটা আছে, সেটা শহীদ জিয়াউর রহমানের অবদান আমি মনে করি। তাই আমাদের যারা উপযুক্ত ছেলেপেলে আছে, ইয়াং জেনারেশন, তাদেরকে বিদেশে কিভাবে পাঠানো যায়, ফরেন রেমিটেন্স কিভাবে আনা যায়, সে চিন্তা করতে হবে। রাঙ্গুনিয়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধি আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির রক্ষার্থে এখানে আমাদের একটা বড় ধরনের হাসপাতাল করার জন্য, ক্যান্সার হাসপাতাল, যেটাকে আমরা রিসার্চ ইনস্টিটিউট বলবো, যাতে দেশের মানুষ এখানে এই সুবিধাটা পায়। আমি আমার দলের কাছ থেকে এটা একটু আশা করি ভবিষ্যতে যদি দল ক্ষমতায় থাকে।